অপু বিশ্বাস ম্যাম এবং বুবলি ম্যাম দুজনের উচিত হিরোকে শান্তি দেওয়া, হিরো যেভাবে বলে সেভাবে চলা এবং এইভাবে অসুস্থ প্রতিযোগিতা দুজনের বন্ধ করা উচিত। দুজনের সাথেই সংসার করুক। আমি সেই ছোটোবেলা থেকেই লাঞ্ছিত শাকিব খান হিরোকে নিয়ে পাগলামি করে দেখে, কিন্তু এই পাগলামি সত্যিকারের পাগলামি, সত্যিকারের ভালোবাসা, এটাকে অনেকে অনেকভাবে নিছে। কিন্তু এখানে একটা কথা বলি, এখন অনেকে বোঝে যে না, আসলেই শাকিব খানকে উর্মি বিশ্বাস সত্যিই ভালোবাসে। এমনও হয়েছে, একটা কথা বলতেই হয় এখানে, শাকিব হিরো আমার মাথায় হাত রাখার পর অনেকেই বলছে, যারা এতদিন বলছে কি পাগলামি করস কেন, তারা বলছে যে উর্মি আমি তোর জন্য দোয়া করছি, ঠিক আছে, তুই যেন শাকিব হিরোর কাছে যেতে পারিস। এখন তারা এটা বলে। আর এখানে একটা কথা বলি, শাকিব হিরোকে পা ধরে আমি সালাম করতে চাই, এটা সারা দুনিয়া জানে, সারা দুনিয়াকে আমি জানাইছি। আমি কিন্তু অন্যভাবে বলতে পারতাম যে আমি মিডিয়াতে আসছি, আমি কিছু কাজ করব, কাজের মাধ্যমে শাকিব খানের কাছে যাব, তারপর তার মুভিতে যে কোনো সিন পেলে কাজ করব, আমি বলতে পারতাম। আমি কিন্তু সেভাবে বলিনি। আমি তার ভক্ত হিসেবেই ঘুরতে পছন্দ করেছি, ভক্ত হিসেবেই ঘুরি। এজন্যে সবাই সারা দুনিয়া জানছে যে উর্মি বিশ্বাস শাকিব খানের ভক্ত। এখানে আমি একটা কথা বলি, শাকিব হিরোর এতটা মনে মায়া যে সে তার শত্রুদেরও ক্ষমা করে দেয়, এটা কিন্তু ঠিক না। একটু বেছে চলা উচিত, একটু অন্যভাবে চলা উচিত। আর শত্রুদের ক্ষমা আমরা আসলে করতে পারি না, শাকিব হিরো কেন যেন ক্ষমা করে দেয়। আমরা তার ভক্তরা সেই সব শত্রুদের ক্ষমা করতে পারি না, একদমই না। আমি শাকিব খানকে ছুঁয়েছি, সেরকম তারাও ছুঁয়েছে, তারাও টাচ করেছে শাকিব খানকে, টাচ করে একটা একটা করে ছবি পোস্ট করে। কেন রে, আপনাদের এভাবে ছবি কেন পোস্ট করতে হবে? শাকিব খান সেই প্রথম জীবনে একটা কথা বোঝাইছে যে ব্যক্তিগত জীবনটা আমার ফ্যামিলি জানতেছে, চারপাশ জানতেছে, ক্যামেরায় কেন দেখাতে হবে? এই জিনিসটা কি তাদের ব্রেনে রাখা উচিত না এখন? আমি এখানে একটা কথা বলি ভাই, এত কিছুর মধ্যে আমি তাদের নামে অনেক কিছু বলেছি, কিন্তু তারপরও না, বীরকে আমার খুব ভালো লাগে পার্সোনালি, বীরকেও ভালো লাগে, জয়কেও ভালো লাগে। তো তাদের কথা ভেবে আমারও মাঝে মধ্যে মনে হয় যে না, তারা না সুন্দরভাবে মানে দুইজন আর শাকিব খান তিনজন মিলে সুন্দরভাবে সংসার করুক। আমার এটা মন থেকে দোয়া তাদের জন্যে। কিন্তু তারা কেন জিনিসটা বাইরে আনে, কেন বাইরে দেখানো লাগবে তাদের? হ্যাঁ, মানে এটা একটা অসহ্য ব্যাপার। তারা কি বলে, তারা আনকালচার, তারা শিক্ষিত হয়েও এখন তারা আনকালচার, কারণ তাদের রুচির অভাব আছে। তাদের রুচি থেকে একটু বাঁধে না যে এবার একটু বাদ দেই। একজন লিখছে যে আমি অসুস্থ প্রতিযোগিতা চাই না। আরে ম্যাম, আপনি তো নিজেই অসুস্থ, কি বলবো? সবাই ঠিক হয়ে যান, আমার হিরোকে শান্তি দিন, সবাই মিলেমিশে থাকুন। কারণ আমি চাই সবাই মিলেমিশে থাকুক। কারণ এই যে আমি যেমন আজকে আসছে, আমার জীবনে অনেক কিছু আছে, সেটা আমি এখন ইচ্ছা করলে বললাম, ইচ্ছা করলে বললাম না। তারা কি করে, কেউ খোঁচা দেখ কি না দেখ, তারা পোস্ট করে ইচ্ছা করে জানায়া, মানে তারা জনগণকে একদম অসুস্থ করে তুলতেছে, তারা জনগণকে অসুস্থ করতেছে। একজন বলে সে অসুস্থ, একজন বলে আরেকজন অসুস্থ, একজন বলে আমি চিকিৎসার টাকা দিব, আরেকজন বলে আমি চিকিৎসার টাকা দিব। আমি বলি আপনারা এবার থামেন, ঠিক আছে? চিকিৎসার টাকা কারোই দরকার নাই, আপনারা মিলেমিশে থাকুন, মানে শান্তিতে থাকেন। কিন্তু কি বলবো, এইভাবে সোশ্যাল মিডিয়ায় আসা বন্ধ করুন, আমার এটুকু তাদের কাছে অনুরোধ। এখানে একটা কথা বলি, আমিও তো মানুষ, আমারও তো মন আছে। আমি শাকিব খানকে ভালোবাসি, তার মানে তার সব কিছুকেই ভালোবাসি। এজন্যে মাঝে মধ্যে এই কথাটা ভাবি, মানে অপু বিশ্বাস ম্যাম এবং বুবলি ম্যাম দুজনের উচিত হিরোকে শান্তি দেওয়া, হিরো যেভাবে বলে সেভাবে চলা এবং এইভাবে অসুস্থ প্রতিযোগিতা দুজনের বন্ধ করা উচিত। দুজনের সাথেই সংসার করুক, দুজনের সাথে সংসার করা উচিত। কারণ তাদের দুইটা ফুটফুটে সন্তান আছে, দুজনকে আমি খুব ভালোবাসি, খুবই স্নেহ করি। মাঝে মধ্যে মনে হয় শাকিব খানকে যেমন দেখি, তাদের দুজনকেও দেখতে খুব ইচ্ছে হয়।
কিন্তু তাদের দুজনের মায়েরা যা করে সেই জিনিসটা একটু অসামাজিক হয়ে যাচ্ছে। এই